আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপরে টানিয়েন না, মন দিয়ে শুনেন। 2-4-5 মিনিটে আপনার নষ্ট করতে আছে, বুঝতে পারছেন? প্রথমত কথা হচ্ছে কি, একজন শেফ কোনোদিনও সব কিছুতে এক্সপার্ট হইতে পারে না, বুঝতে পারছেন? একজন শেফ কোনোদিনও সব কিছুতে এক্সপার্ট হইতে পারে না। আপনি যদি একজন শেফ থেকে যদি কিছু নিতে চান, প্রথমে আপনি তার সম্পর্কে জানেন, বুঝতে পারছেন? সে যদি চায়, একজন শেফ যদি চায়, একজন যদি বাবুর্চি চায়, সে সবগুলাই বানাইতে পারে, কিন্তু সে কতগুলা জিনিসে এক্সপার্ট আছে ওইটাই আপনার বুঝতে হইব। এই জিনিসটা আমি এই জন্যই বলতে পারতেছি, কারণ আমি আজ পর্যন্ত এই যে চট্টগ্রাম সাদিয়াস কিচেন কোম্পানি থেকে চাকরি ছাড়ছি, কয় বছর হবে? 1 বছরই তো পুরাপুরি হবে না। এই যে 1 বছরের মধ্যে আমি অনেকগুলো রেস্টুরেন্টে চাকরি করছি। আমি সিম্পলি কয়েকটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিই। এই যে 1 বছরের ভিতরে আমি কয়টা রেস্টুরেন্ট, ফকিরা ফুলে হালিমের কাজ শেখার জন্য গেছিলাম, দি মুসলিম নামের রেস্টুরেন্ট। ধানমন্ডিতে স্টার কোম্পানিতে চাকরি করছি। এই কদমতলে আনোয়ার বাবুর্চির বদলিওয়ালাতে কাজ করছি। চট্টগ্রামে শুধুমাত্র মেজবানির খাবারের আইটেম শেখার জন্য বাবুর্চিদের, এই যারা বিয়ে বাড়ির বাবুর্চি আছে তাদের অনেকগুলো বাবুর্চির সাথে কাজ করছি। তো আপনি যে কোনো একটা কিছু শিখতে চাইতেছেন, একজন শেফ, একজন বাবুর্চি হে যদি চায় তাহলে সব কিছু দেখাইতে পারে, বুঝতে পারছেন? কিন্তু সে কোন জিনিসটাতে এক্সপার্ট ওইটা দেখেন, বুঝতে পারছেন? সে কোন জিনিসটাতে এক্সপার্ট ওইটা দেখেন। আর কোনোদিনও 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস অথবা 2-3 দিন দেখা কোনো একজন এক্সপার্ট হওয়া এটা প্রায় অসম্ভব। আপনারা মনে করতেছেন আমি 2-4-5 মাস 6 মাস কোর্স করে তারপর শেফ হয়ে যাবো, এটা অসম্ভব ভাই, বুঝতে পারছেন? আপনারা এটা যেটা মাথার মধ্যে এটা যেটা ঢুকাইয়া রাখছেন ওইটা ফেলাইয়া দেন। আল্লাহর কসম, এইখানে ইউটিউবের মধ্যে যতগুলা শেফ আছে এখান থেকে অর্ধেক 80% শেফ সাপাবাস। আমি এটা একবারে নিজের দায়িত্বে দিকে বলতেছি। তাদের শুধুমাত্র ভালো ক্যামেরা আছে, ভালো কথা বলতে জানে, এই জন্য, বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করুক, বুঝার চেষ্টা করেন, বুঝতে পারছেন? আপনার সময়টাকে ওয়েস্ট করেন না। আপনি এটা শেফ ইন্ডাস্ট্রিকে দূর থেকে যত মানে কঠিন ভাবতেছেন না, এরকম না, আসলে এরকম কঠিন না, আবার কঠিনও। আপনি যদি বুঝতে পারেন তাহলে কঠিন, যদি বুঝতে না পারেন তাহলে কঠিন না। তো এই জিনিসটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে আপনারা একটা জিনিস, আমি ভিডিও ছাড়ছি, আপনারা একটা জিনিস মন দিয়ে দেখেন না আমি কি বলার চেষ্টা করতেছি, ওই জিনিসটা বোঝার চেষ্টা করেন না। আমার কাছে ভাই ভালো ক্যামেরাই নেই, আমার কাছে টিয়া পয়সাই নেই, বুঝতে পারছেন? তবে এতটুকু বলতে পারি, আমি যেটা আপনাকে শিখিয়ে দেবো 2-4-10টা শেফ আপনার সাথে যেটা মানে কথা বলার আগে 100 বার ভাইবা দেখবে। আমি সিম্পলি জিনিস দুটো উদাহরণ দিই। আজ পর্যন্ত আপনারা ইউটিউবের মধ্যে অথবা ইয়ার মধ্যে এই যেটাতেই দেখেন, যার থেকে শুনি, হ্যাঁ, তারা বলবে যে কি ডিম সিদ্ধ দেওয়ার সময় ভিনেগার দাও, হ্যান দাও, ত্যান দাও। আপনি জাস্ট এতটুকু বলেন তাকে, ভিনেগার সবচেয়ে উত্তম হবে নাকি পুরাতন ডিম উত্তম হবে, জাস্ট এতটুকু প্রশ্ন করেন। অনেকগুলা কারিগর আছে, অনেকগুলা নান ডিজাইনার আছে, তারা কলা দেয়। কলা কেন দেয় ওইটা জানে না। কলা দেন আপনি ফ্লেভারের জন্য, সফটনেসের জন্য, টেস্টের জন্য। আপনি কলাটাকে যদি আপনি যদি একদিন আগে অথবা মজায় অথবা ভাব দিয়া যদি নেন, তাহলে ওইটার ফ্লেভার পরিপূর্ণ পাইবেন। ওই জিনিসটার জন্য আপনার এক্সপার্টের কাছে যাইতে হইব। বাংলাদেশের মধ্যে অনেক আছে, অনেক বাবুর্চি আছে যারা কালো গুনাই পাকাইতে পারে না, যারা কাচি পাকাইতে পারে না। অনেক বাবুর্চি আমি লিখা দিব, আল্লাহর কসম আছে। ওই জিনিসটা দেখার জন্য আমি আজ পর্যন্ত কতগুলো রেস্টুরেন্টের মধ্যে চাকরি করছি, আপনারা জানেন? কত একটা জিনিস পুরাপুরি শুনলেন না, আপনাদের লাইক কমেন্টের আমার বিন্দু পরিমাণও দরকার নাই, শুনলেন, বুঝতে পারছেন? তো জিনিস একজন শেফ থেকে যদি আপনি যদি কিছু নিতে চান, তাহলে আপনি আগে 100% ওইটা দেখেন সে কোন রেস্টুরেন্টে চাকরি করতেছে, তার মেনুতে কি কি আছে, সে কোন কোন রেস্টুরেন্ট ওপেনিং করছে, কোন কোন রেস্টুরেন্টে চাকরি করছে, ওইটা দেখেন, বুঝতে পারছেন? সে কোনোদিন কাচ্চি পাকাই নাই, সে কোনোদিন কাচ্চি মেনুতে দেয় নাই। সে যদি কাচ্চি পাকায়, সেও কাচ্চি পাকাইতে পারবে ইউটিউব থেকে দেখিয়া, কিন্তু সেইটাতে এক্সপার্ট হইতে পারে না। ইউটিউব থেকে দেখে কোনোদিন এক্সপার্ট হইতে পারে না। এক্সপার্ট হওয়ার জন্য আপনার অবশ্যই প্র্যাকটিস করা অবশ্যই দরকার। ওই জন্য আমার মতন কিছুটা ইয়াং ছেলেরা বিভিন্ন শেফের কাছে গিয়া মাংনা কাজ করছে, আল্লাহর কসম আমি নিজে মাংনা কাজ করছি, বুঝাইতে পারতাছি না আপনাদেরকে।
ওই জিনিসটা আপনাকে মেন্টালির মধ্যে মানে ব্রেন্ডের মধ্যে নিতে হইব যে আমি যেই টাকাটা আমি শেভ কোর্সের মধ্যে খরচ করতেছি ওই টাকাটা আমি নিজেই খরচ করে অল্প বেতনে ভালো মানুষ শেফদের পিছনে চাকরি করি। আমি নাম নিচ্ছি না কোনো রেস্টুরেন্টের, কোনো ছেলেদের নাম নিচ্ছি না, আমি ঘুষ দিয়া চাকরি নিছি শুধুমাত্র 10 দিনের লেগে ওই বদলিওয়ালা হিসাবে গেছিলাম ওই দোকানের মেন কোয়ালিটিটা, মেন খাবারের আইটেমটা কি ওইটাই দেখার জন্য। বুঝতে পারছেন? আমি সাদিয়াস কিচেনে গেছিলাম এই জন্য যেন তারা খামির কতদিন অনেক দিন পর্যন্ত রাখতে পারে, তাদের ওই কোয়ালিটিটা মানে তাদের ওই জিনিসটা মানে ওই ইয়াটা আছে, ওই জিনিসটা শেখার জন্য সাদিয়াস কিচেনে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমি সাদিয়াস কিচেন থেকে অনেক কিছু শিখছি। আমি কুটুমবাড়ি কোম্পানিতে গেছিলাম, তাদের কাছে ভালো মানের বাবুর্চি আছে, তাদের কাছে অরিজিনাল কালাবোনা যারা পাকাইতে পারে তাদের কাছে গেছিলাম, অরিজিনাল মেজবানি ডাইল যারা পাকাইতে পারে। অনেক বাবুর্চি দেখবেন যারা মেজবানি ডাইলের মধ্যে সরি সোনার ডাইল সিদ্ধ করে পাকায়, সোনার ডাইল সিদ্ধ হইবে না। সোনার ডাইলের আপনি যদি মেজবানি ডাইলের টেস্ট যদি আনতে চান ওইটাকে ভালোভাবে ভাজতে হইব, কষাইতে হইব, মশলার সাথে কষাইতে হইব, সিদ্ধ দেওয়া না। তো ওই জিনিসটা এক একটা খাবারের আইটেম শেখার জন্য আমি এক এক জায়গায় গেছিলাম। হ্যাঁ, টান দিয়েন না, পুরাপুরি শুনেন। আপনার লাইক কমেন্টের আল্লাহর কসম আমার বিন্দু পরিমাণও দরকার নাই। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই 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 যে এই গড়িটা আল্লাহর কসম আমার হেল্পারে আমারে গিফট দিছে। এই যে এই গড়িটা আল্লাহর কসম আমার হেল্পার আমারে গিফট দিছে। এরকম অনেক কিছু আছে আমার হেল্পারেরা গিফট দিছে। আজ আমার বয়স কত হয়েছে, আমি অল্প কয়েকদিন আগে একটা মেসাল মানে আপনাদেরকে একটা বোঝানোর জন্য বলি, অল্প কয়েকদিন আগে আবদুল্লাহপুরে একটা রেস্টুরেন্টের হেল্পার হিসাবে গেছিলাম। ওইখানকার বাবুর্চি হে ভালো মানের কাচ্চি পাকাইতে পারে না, ভালো মানের বিরিয়ানি পাকাইতে পারে না। ওই দোকানের মধ্যে আমার বাবুর্চি হিসাবে রাখতে চাইছিল। ওই দোকানে যিনি কারিগর আছেন উনি প্রথমে আমার চিনেই নাই, বুঝতেই পারে না, হে আমার লোক তুইটাই ব্যবহার করছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাম জানার পরে সে আমাকে সম্মান করা শুরু করছে। এই জন্য আপনার কাজ হচ্ছে কি সবচাইতে বড় জিনিস। আপনি কাজ যত উত্তম মানের দিবেন মাহাজন আপনারা বাপ ডাইক্যা রাখবো, এটাই বাস্তবতা। এই জন্য ফালতু মালতু শেফদের মানে আমি বুঝাইতে পারতেছি না ভাই আপনাদেরকে। একজন শেফ দেখা যায় 5000 রেসিপি দিয়া বইসা রয়েছে, সে 5000 রেসিপির মধ্যে এক্সপার্ট না। সে যেগুলা রেস্টুরেন্টের মধ্যে তার নিজস্ব তার নিজের রেস্টুরেন্টের মধ্যে যেগুলা দিতেছে সে ওইগুলাতেই এক্সপার্ট। সে সবগুলাই বানাইতে পারে, আপনি সবগুলাই নিতে পারবেন না, যে যেটাতে এক্সপার্ট ওইটাতেই নেবেন। তো শুধু ওই যে শেফ কোর্সের মধ্যে টিয়া খরচ না কইরা এটা নিজের মধ্যে খরচ করেন, সার্টিফিকেটের মধ্যে টিয়া খরচ না কইরা। এটা আমি আজ থেকে 5 বছর আগে বলতেছি, এখনো বলতেছি। শেফ ইন্ডাস্ট্রির মধ্যে আপনার যতই আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি উপরে যাইতে পারবেন। একবার দুইবার দেখিয়া কোনোদিন একজন শেফ কোনোদিনই কিছু শিখতে পারে না। আমি গরুয়া কোম্পানিতে চাকরি করছি ঢাকাতে, ওইখানে শুধুমাত্র খিচুড়ির কাম শেখার জন্য গেছিলাম। শরীয়তপুরে গেছিলাম শুধুমাত্র লেটকা খিচুড়ির কাজ শেখার জন্য। হ্যাঁ, টাঙ্গাইলে গেছিলাম, ওইখানে একজন ইন্ডিয়ান শেফ ছিলেন, ওনার কাছে কাজ শেখার জন্য। কিন্তু আসলে দেখছিলাম উনি বুরহানির মধ্যে রং ইউজ করে। উনি দেখছি এত পরিমাণ মানে ওই যে তান্দুরি চিকেনের মধ্যে এত পরিমাণ রং ইউজ করে, আল্লাহর কসম শরীরের মধ্যে গেলেই ক্ষতি হবে। আপনি রঙের জায়গায় কি ইউজ করতে পারবেন ওইটা কাবাব স্ট্যান্ডের কারিগর থেকে শিখেন, কাবাব স্ট্যান্ডের কাবাব ডিজাইনার থেকে শিখেন। এক একজনের এক একটা এক্সপার্টনেস আছে, ওই জিনিসটাই আপনার নিতে হইব। শুধুমাত্র আপনি একটা রেস্টুরেন্টে পুরা জীবন ফিরে থাকলে ওই দোকানের এক্সপার্ট হইতে পারবেন, কিন্তু সব জায়গার এক্সপার্ট হইতে পারবেন না। তা আশা করি আমার কথা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।